আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, মুখরোচক খাবারগুলোর মধ্যে সবার আগে যে খাবারটির নাম আসে সেটা হচ্ছে ডিম চপ। এই ডিম চপটা মুখরোচক খাবারের মধ্যে অন্যতম একটি খাবার। খুব সহজ পদ্ধতিতে ডিম চপটা আমি কিভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। ডিম চপটা খেতে যতটা সুস্বাদু, তৈরি করাও কিন্তু ততটাই সহজ। খুব সহজ পদ্ধতিতে আজকের এই ডিম চপটা তৈরি করে দেখাবো। আশা করছি পাশেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। ডিম চপটা তৈরি করার জন্য আমি প্রথমেই ডিম এবং আলুটা সেদ্ধ করে নেব। চুলাতে আমি আগে থেকেই কিছু আলু এভাবে 4 টুকরো করে এবং ডিম দিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী আলু এবং ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে চেক করে দেখেছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু এবং ডিমের খোসাটা ছাড়িয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে আজকের এই মুখরোচক খাবারের রেসিপিটা তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে নেবেন। আলু এবং ডিমটার খোসাটা ছাড়িয়ে নিয়ে ডিমটাকে আমি 4 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে 2 টুকরো অথবা আস্ত রেখেও কিন্তু ডিম চপটা তৈরি করে নিতে পারবেন। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় আলুটাকে ম্যাশ করে নিলে খুব দ্রুতই কিন্তু ম্যাশ করে নেওয়া যায়। আমি একটু বেশি করে ডিম চপ তৈরি করব, যার কারণে আমি একটু বেশি করে আলু এবং ডিম সেদ্ধ করে নিয়েছি। ফ্রোজেন করব, যার কারণে কিছুটা বেশি করেই করে নিয়েছি। এখন আমি চিলি ফ্লেক্স নিয়েছি, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, চাট মশলা এবং টালা জিরার গুঁড়া নিয়েছি। সবগুলো আমি 1 চা চামচ করে নিয়েছি এবং এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আলুটাকে এভাবে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে এসে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমার হাতে কাছে আজ ধনিয়া পাতা না থাকায় সেটা আমি স্কিপ করে গেছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও এখানে অ্যাড করে দিতে পারেন। আলু ভর্তাটাকে খুব ভালোভাবে চটকে নিয়ে এরপর আমি কিছুটা সরিষার তেল দিয়ে আমরা যেরকম সাধারণত আলু ভর্তা খাই ঠিক সেভাবে করেই আলু ভর্তাটা তৈরি করে নেব। তবে এখানে একটু বেশি মশলা আমি ব্যবহার করেছি, টালা জিরার গুঁড়া এবং চাট মশলা। এখন এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, সামান্য কিছুটা লবণ এবং কিছুটা চাট মশলা দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে এখান থেকে কিছুটা আলুর ভর্তা যেটা বলে বা আলু ম্যাশ করে নেওয়া আলুটা এভাবে করে নিয়ে এরপর আমি আগের থেকে যে স্লাইস করে ডিম কেটে রেখেছিলাম সেই ডিমটা ভেতরে দিয়ে এভাবে চেপে চেপে ডিম চপের একটা শেপ দিয়ে নেব। ঠিক এভাবে করে আমি ডিম চপগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমি এক একটা ডিমকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2 টুকরো অথবা আস্ত রেখেও কিন্তু ডিম চপটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে এরপর আমি ব্রেড ক্রামে কোট করে নেব। বন্ধুরা, এটা আমার হোমমেড ব্রেড ক্রাম। আপনারা চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে ব্রেড ক্রামের রেসিপিটা দেখে নিতে পারেন। হোমমেড ব্রেড ক্রাম দিয়ে তৈরি করলে এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত আর অনেকটা সাশ্রয়ী, কম খরচে কিন্তু আপনারা যে কোনো সময় এই ব্রেড ক্রামটা তৈরি করে রেখে দিলে মুখরোচক খাবারগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আরও একটা ডিমের চপ তৈরি করে নিচ্ছি। আলুর ভেতরে ডিমের স্লাইসটা দিয়ে এরপর আমি ভালোভাবে মুখটাকে সিল করে নিয়ে এভাবে ডিমের চপের শেপ দিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে এরপর আমি এখানে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ডিম চপ তৈরি করে নেব। বন্ধুরা, আজ আমি একটু ফ্রোজেন করব, যার কারণে একটু বেশি করে তৈরি করেছি। এভাবে করে ফ্রোজেন করে আপনারা চাইলে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়ে পরের দিনও আপনারা এই ডিম চপটাকে প্রয়োজন মতো ভেজে নিতে পারেন। তো আমি একটু বেশি করে তৈরি করে নিয়েছি। নিয়ে এখন আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব এবং যতগুলো আমার প্রয়োজন সেই অনুযায়ী আমি ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি ডিম চপগুলো প্যানে যে কটা ধরে সেই অনুযায়ী ডিম চপগুলো দিয়ে দিলাম।
দিয়ে চুলা রাসটা মিডিয়ামে করে দিয়েছি। চুলা রাসটা মিডিয়ামে করে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চপগুলোকে ভেজে নিচ্ছি। একটু বারবার এপিট ওপিট উল্টে পাল্টে ডিমের চপগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে সব সাইডে সমানভাবে কুক হবে এবং সমানভাবে ভাজা হবে। তো এভাবে করে আমি ডিম চপগুলো ভেজে একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি এবং আরও প্রয়োজন মতো ডিম চপ এভাবে করে ভেজে নিচ্ছি। বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। বাকিগুলো আমি পরবর্তীতে যখন আমার প্রয়োজন হবে তখন আমি ফ্রিজ থেকে বের করে আমি ভেজে নেব। আমার আজ যে কটা প্রয়োজন ছিল সেই কটাই আমি ভেজে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা, মুখরোচক খাবারগুলো তৈরি করাও কিন্তু অনেক সহজ আর খেতে ভীষণ মজা। এখন আমি ডিম চপগুলোকে ভেজে তুলে নিয়েছি। আপনারাও এভাবে চাইলে খুব সহজ পদ্ধতিতে ডিম চপগুলো তৈরি করে নিতে পারেন। প্রিয়জনকে একটু নিত্য নতুন মুখরোচক খাবার উপহার দিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, সহজেই তৈরি হয়ে গেল আমার ডিম চপ। আপনারাও এভাবে তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। রেসিপিটা যদি আপনাদের মনে কোনো অংশে একটু হলেও জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ যোগায়। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।